এলোমেলো জীবন থেকে বের হয়ে পাক্কা গৃহিণী হয়ে গেলাম এমনটাই মনে হচ্ছে নতুন বাসায় এসে। শুভ সকাল সবাইকে। সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আশা করছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকের সকালটা না খুব সুন্দর, মনে হচ্ছে শীতের একটা আভাস পাচ্ছি, শীতের একটা গন্ধ পাচ্ছি। তো সকাল সকাল কিচেনে চলে এলাম। খালা অলরেডি চলে এসেছে, খালা হাঁড়ি পাতিল ধুয়ে ফেলেছে। আর আরও একটা কিচেন আছে যে সেই কিচেনে বসে খালা রুটি বানিয়ে ফেলেছে। রুটিগুলো এখন আমি এই কিচেনে আসলাম ছেঁকার জন্য। এক চুলায় আমি রুটি সেঁকে নিচ্ছি, আরেক চুলায় ওর বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আজকে ছুটির দিন, আজকে পূজার ছুটি। মনে হয় সরস্বতী পূজার জন্য আজকে স্কুল বন্ধ। আইমান আর আরিয়ানা এখনও ঘুমাচ্ছে। এই তো খালা এখানে বেশ অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে। রুটি কিছু আমি এখন ছেঁকবো খাওয়ার জন্য, আর বাকিগুলো হালকা সেঁকে ফ্রিজে রেখে দিব, সবগুলো লাগবে না। অনেক আপুরাই না আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন যে আমি এখানে থাকতে পারবো না। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার কাছে কিন্তু গাছগাছালি, একটু নীরব, একটু এরকম টাইপের পরিবেশই খুব বেশি ভালো লাগে। আর আমি মনে করি আমার ঘরের ভিতরের পরিবেশ সেটা আমার উপর নির্ভর করে। আমি যেমন রাখবো, আমি যেখানেই যাই, পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি, আমার ঘরের ভিতরের পরিবেশটা আমার নিজের উপর, একদম একান্তই আমার নিজের উপর। আমি যেভাবে আমার ঘরটাকে সাজাবো, গুছাবো, সব জায়গায় আমার কাছে মনে হয় একরকমই হবে। কিচেনের জানলা দিয়ে কি সুন্দর একটা রোদ পড়ছে, মনে হচ্ছে শীতের সকালে চা বানিয়ে নিলাম আর রুটি সেঁকে নিয়েছি। চা দিয়ে রুটি খেয়ে নিব এখন আমি আর ওর বাবা। আজকে সকালটা না মনে হচ্ছে বেশ অনেক মাস পর, আমার মা মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা একটু অগোছালো, একটু এলোমেলো হয়ে গিয়েছিল। কোনো কিছুতে আমার মন বসছিল না, বা কোনো কাজই আমি ঠিকভাবে করছিলাম না। নতুন বাসায় এসে এখন মনে হচ্ছে আমার এলোমেলো জীবনটা থেকে বের হয়ে আমি একজন পাক্কা গৃহিণী হয়ে উঠেছি আবারও। খুব সুন্দর পরিপাটিভাবে সংসার পরিচালনা করা, সংসার গুছানো এবং সংসার চালানো, সংসার করা আমার কিন্তু সব সময়ের একটা নেশা বলতে পারেন। মাঝখানের কিছুটা সময় আমার মা মারা যাওয়ার পর আমার জীবনটা যেন কেমন হয়ে গিয়েছিল, আমি স্বাভাবিক জীবনে ফিরতেই পারছিলাম না। তবে আলহামদুলিল্লাহ নতুন জায়গায়, নতুন পরিবেশে এসে আমার অনেকটাই ভালো ফিল হচ্ছে, আমি ভালো ফিল করছি। আমার বুকের যে ব্যথাটা ছিল সেই ব্যথাটাও এখন অনেকটাই কম। আমি সেদিন তুলিকে বলছিলাম যে আমার শরীরটা এখন মনে হয় যে অনেক ঝরঝরা লাগে। টাইম টু টাইম সব কাজ করছি, এখনকার কাজ তখন এরকম ফেলে রাখছি না, যখন করা যেটা দরকার সেটা করে ফেলছি। এই তো এখানে খালা আমাকে চিচিঙ্গা কেটে দিয়েছে, আর চাল কুমড়া কেটে দিয়েছে। মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি। অলরেডি আমি চুলায় ভাত বসিয়ে চিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি। দুই একজন আপুর উদ্দেশ্যে একটা কথা না বলেই পারছি না, যারা কমেন্ট করছেন আমি নাকি গ্রামে চলে এসেছি। জানি না আপনাদের বাড়ি কোথায়, কতটুকু আইডিয়া আছে ঢাকা সম্পর্কে। তো আমি কিন্তু গ্রামে আসিনি, আমি আছি বোর্ড বাজারে, গাজীপুরের বোর্ড বাজারে আমি আছি। ঢাকা থেকে খুব বেশি দূরত্ব না, আর উত্তরা থেকে এখানকার দূরত্ব 30 মিনিটের। আমি আপনাদের কাছে আশা করি কি জানেন, যে আপনারা আমাকে সাহস দিবেন, অনুপ্রেরণা দিবেন। আমি একটা নতুন জায়গায় এসেছি, আমি একটা সুন্দর ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, যেন আমার উদ্দেশ্যটা সুন্দরভাবে সফল হয়। সব কিছু পজিটিভলি নেবেন, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা নেগেটিভলি ভাবতেই পছন্দ করেন, আর সব কিছু ফেলে রেখে শুধু নেগেটিভটা নিয়েই চিন্তা করেন। যাই হোক, আল্লাহর দুনিয়াতে তো আর সব মানুষ ভালো মানসিকতা নিয়ে আসে না, দুই একজন আসে এরকম করার জন্য। এগুলো কোনো ব্যাপার না। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সব সময় মন থেকে আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার মনের আশাটা পূরণ করে। এই তো এখানে আমি আমার ভগ্নিপতির জন্য নাস্তা রেডি করে নিয়েছি। রুটি দিলাম, ভাজি দিলাম, খেজুর দিলাম। আর আমার ভগ্নিপতির বাখরখানি খুব পছন্দ, তাই নাস্তার সাথে 3টা বাখরখানিও দিয়ে দিলাম, যদি খায় খাবে আর কি।
আপনাদের সাথে কথা বলছি, রান্না করছি আমি আমার নতুন কিচেনে। সত্যি আমি মন থেকে আপনাদেরকে বলছি, আমার নতুন কিচেনে রান্না করতে বেশ ভালো লাগছে। কাজের একটা এনার্জি পাচ্ছি, মনে হচ্ছে স্পিড চলে এসেছে কাজের। তো যাই হোক, এখানে আমি হচ্ছে চিকেন রান্না করছি, আর অন্যদিকে চাল কুমড়াটা হচ্ছে একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, ভাজি করব। রান্না করতে করতে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক সাহস যোগাচ্ছেন এবং অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছেন। আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। রে হিমু, হিমু তুমি বাইরে আসতে ভয় পাইছি? হ্যাঁ, বাইরে আসতে চাও? ভাইয়া কি করলে তুমি দেখবা? মিস্ত্রিদের কাজ শেষ না হলে বাড়ির ময়লা কমবে না। আইমানের স্কুল বন্ধ, মোটরসাইকেল গাড়ি সব ওয়াশ করতেছে। যে সাইকেল, আইমানের 2টা সাইকেল। সব নোংরা, কাজই শেষ হয় না, এত গুছানো হচ্ছে চারদিকে, তাও খালি কাজ। আঙ্কেল মনে হয় উঠে নাই না, মিস্ত্রিরা কাজ করে সিঁড়ির, সেজন্যই বেশি। এই আস্তে আস্তে, আমি যাইনি। তুলির বাড়িটা তো ডুপ্লেক্স, তাই পিছনের সিঁড়িটার কাজ কমপ্লিট হয়নি। আমরা আসার আগ মুহূর্তেই সিঁড়ির কাজটাও কমপ্লিট করতে চেয়েছে, তবে সিঁড়ির কাজটাও হয়ে গেছে। আজকের মধ্যেই হয়ে যাবে সিঁড়ির কাজটা। অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন, এখানে অনেক কারেন্ট যায়। এই যে আইপিএস বসানো হয়েছে, আমরা যেদিন এসেছি তার পরের দিনই আইপিএস বসিয়ে নিয়েছি। যাও শেষ করো। সব শেষ আব্বু, সব শেষ, শুধু গাড়ি রয়েছে। শেষ করো, 3টা বাজে ভাত খাও। তোমার বাবা আসতেছে। আরুটাকে খুব মিস করি, মাঝে মাঝে বারান্দায় এসে এখানে দাঁড়িয়ে থাকি। আরুর কবর কিন্তু ওই দিকে দেওয়া হয়েছে। আরু থাকলে এখন অনেক চিল্লাচিল্লি করতো, মা বাবা এগুলো বলে ডাকতো। আসলে ভাগ্যে নেই আমাদের, ও আসার সময় অনেক কষ্ট পেয়েছে হয়তোবা, সেজন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন আমি হচ্ছে কিচেনে চলে এসেছি। রান্না শেষ হওয়ার পর কিচেনটা ক্লিন করে নিই, তো ভাবলাম একটু কিচেনটা ক্লিন করে নেই। কিচেনটা ক্লিন করতে করতে আমার ভাইয়া, আপু, আন্টি, সোনামণি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে, আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে। আর যারা আমার চ্যানেলটিতে আজকেই এসেছেন, আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি আমার নতুন কিচেনটা কিন্তু আমি আমার মনের মতো করে, আমি আমার সাধ্য মতো গুছানোর চেষ্টা করছি। তবে অনেক জিনিসপত্রই কার্টুনে ভরা আছে, সেগুলো বের করলে হয়তো বা আরও সুন্দর করে গুছাতে পারতাম, কিন্তু কোন কার্টুনে কি রেখেছি আস্তে ধীরে বের করতে হবে আর কি। এই তো এখন বাজে হচ্ছে 3টা 15, টেবিলে খাবার দিয়ে দিলাম। আর আজকে রান্না করেছি হচ্ছে চাল কুমড়া ভাজি, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, আর মুরগির মাংস, সাদা ভাত। খাবার রেডি করে বসে আছি। বাপ বেটা কারোরই খবর নিয়ে আসার, তারা কাজ নিয়ে ব্যস্ত। আজকে আইমানের বন্ধ ছিল, তাই গাড়ি, মোটরসাইকেল, স্কুটি, সাইকেল সব কিছু ওয়াশ করে ফেলেছে।
আর ঝাড়বাতিটা হচ্ছে এখানে লাগানো হয়েছে। ঝাড়বাতিটা ওর বাবা সকালবেলায় ক্লিন করেছে, হাওয়া মেশিন দিয়ে হাওয়া দিয়েছে, আবার এমনিতেও ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছে। তো একটু বাড়ির কাজ অগুছালো আছে, এলোমেলো আছে, একটু রং করবে যেহেতু কাজ করছে এখনও। এই তো সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটাই এদিকের এলোমেলো ভাবটা কমে যাবে। আর একটু রঙের কাজ বাকি আছে, সেই রঙের কাজটা করে ফেললে বাড়িটা একদমই গুছগাছ করে ফেলবো। আমরা আসার পর থেকে খুব একটা কারেন্ট যায়নি যেহেতু পূজার ছুটি ছিল, তবে এখন একটু একটু শুরু হয়েছে। সারাদিনে একবার দুইবার যায়, 1 ঘন্টার মতন করে থাকে। আইপিএস যেহেতু লাগিয়ে নিয়েছি ওরকম কোনো প্রবলেমও হয় না। সব কিছু মিলিয়ে ঝিলে আমার কাছে পরিবেশটা বেশ ভালো লাগছে। আপনারা যে যাই বলেন শুধু দোয়া করবেন যেন আমি এই জায়গায় একটা সুন্দর বাড়ি করতে পারি আর মনের মতো করে সব কিছু গুছিয়ে নিয়ে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে থাকতে পারি। এরপরে কিছুক্ষণ পরই হচ্ছে আমার আব্বা এসেছে। আব্বা কি যেন নিয়ে এসেছে, খেজুর, পেয়ারা। তো আরিয়ানা হলো পেয়ারা কেটে নিজেও খাচ্ছে, নানাভাইকে দিয়েছে, আর আমার বাবাকে হচ্ছে চা বানিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রতিদিনই কাজ থাকছে, এটার পর ওইটা কারেন্টের কাজ, তারপরে বিভিন্ন ধরনের লাইটিংয়ের কাজ। মানে একটা জায়গায় শিফট হলে কিন্তু কাজের শেষ থাকে না। তো ইন্টারনেটের লাইন লাগানো হয়েছিল, এখন আবার হচ্ছে পুরা বাড়িতে সিসি ক্যামেরা লাগাচ্ছি। তুলির বাড়িতে সিসি ক্যামেরা আগেও ছিল, তারপরেও আমরা আরও সেফটির জন্য, আরও নিরাপত্তার জন্য আরও বেশ কয়েক জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাড়ির কাজ ধরবো, নিরাপত্তার ব্যাপারে একটু বেশি সতর্ক হওয়া দরকার, সেজন্য সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। তো যাই হোক, সবাই কিন্তু আপনারা যে যার জায়গা থেকে দোয়া করবেন আমাদের জন্য। এখন রাত হয়ে গেছে, এই তো আমার বাবা চলে যাচ্ছে, তারপর বিল্লাল এসেছিল, বিল্লালও চলে যাচ্ছে। বিল্লাল এখানে আসার পর থেকে আমাকে অনেক বেশি হেল্প করছে। দেখা যায় যে ওর বাবাও ব্যস্ত থাকে, আইমানও অনেক কাজ করছে, আর অনেক ব্যাপারগুলো আছে যেগুলো বিল্লাল আমাকে অনেক বেশি হেল্প করছে। তো সবাই মিলেঝিলে আমাকে অনেক হেল্প করছে। আর মা মারা যাওয়ার পর থেকে আমার বাবা আর আমার এই বোনটা আমাকে ছায়ার মতন করে রেখেছে, কোনো বিপদ আপদ আমাকে পড়তে দেয়নি। সবাই দোয়া করবেন এভাবে যেন বোন আমাকে ভালোবাসে, আমি বোনকে ভালোবাসতে পারি, কোনো কালো ছায়া যেন আমাদের দুই বোনের সম্পর্কটা নষ্ট না হয়। আর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা বলতেই হবে যে আমার ভগ্নিপতি এত বেশি ভালো, নিজের বোনের মতো আমাকে ভালোবাসে, নিজের বোনের মতো আমাকে জানে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এমন খালাতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি ভাগ্যের ব্যাপার। আর আমি কখনো আমার বোনকে খালাতো বোন ভাবি না, আর আমার বোনও কিন্তু ভাবে না আমাকে আমি তার খালাতো বোন। আমার এই খালাই আমাকে ছোটোবেলায় পেলে পুলে বড় করেছে, আবার আমার মা হচ্ছে আমার এই খালাতো বোনকে ছোটোবেলায় পেরেছে। সেজন্য আমরা মনে করি না যে আমরা দুই মায়ের দুই বোন, আমরা মনে করি আমরা আপন বোন। আমরা কারো কাছে কিন্তু বলতেও পারি না বা বলতে চাইও না খালাতো বোন। সবাই শুধু দোয়া করবেন কোনো কালো ছায়া যেন আমাদের দুই বোনের উপর না পড়ে, এভাবে যেন আমরা ভালো থাকতে পারি। যতদিন বেঁচে থাকি ততদিন যেন দুই বোনের সম্পর্কটা অনেক বেশি সুন্দর এবং মধুর থাকে। অনেকেই বেলাকে দেখতে চেয়েছেন, এই হচ্ছে বেলা, হিমুর ফ্রেন্ড। কিন্তু হিমু আর বেলা কিন্তু এখনও ফ্রেন্ড মানতে পারছে না, দুজন শুধু ঝগড়া করে। এই ছিল আমার আজকের ভিডিওটি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।